কালো অন্ধকার রাত। রাত প্রায় বাজে 2টা। যাদব আর ইয়াদব পার্টি করে ফিরছিল। রাত গভীর হওয়ার কারণে তারা দ্রুত বাসা যাওয়ার জন্য জঙ্গল রাস্তা বেছে নিল। জঙ্গলে দিয়ে যাওয়ার সময় তাদের মোটরসাইকেলের লাইটটি হঠাৎ করে বন্ধ হয়ে গেল। কি রে ইয়াদব, তুই যে আমাকে এখান দিয়ে আনলি, আমার তো খুব ভয় করছে। আর তোর বাইকের লাইটটাও তো নিভে গেছে, এখন কি করি? আরে যাদব, তুই ভয় পাস কেন? আমরা তো কিছুক্ষণের মধ্যে বাসা চলে যাব। এখানে তো চিন্তার কোনো কারণ নেই। যাদব আর ইয়াদব প্রায় তাদের বাসা পর্যন্ত এসে পড়েছিল। ঠিক তখনই তাদের বাইকটি নষ্ট হয়ে গেল। অনেকক্ষণ চেষ্টা করার পরও তারা বাইকটিকে চালাতে পারল না। অতঃপর তারা বাইকটিকে ঠেলে নিয়ে একটি গ্যারেজের সামনে নিয়ে গেল। এই তো সামনে একটি গ্যারেজ। এই গ্যারেজে কি কেউ আছেন? শুনছেন কেউ? গ্যারেজে কি কেউ আছেন? যাদবের কথার আওয়াজ শুনে একজন লোক তাদের সামনে আসলেন। ও চাচা এসেছেন, একটু আমাদের বাইকটা একটু দেখেন তো কি হয়েছে, চলতেছে না কেন? আরে মশাই, আপনি একটু সাইডে দাঁড়ান, আমি দেখছি বাইকের কি হয়েছে। লোকটি তার কথা শেষ করে নিজের কাজ করতে শুরু করলো। এদিক দিয়ে যাদব আর ইয়াদব নিজেদের ভিতরে কথা বলতে লাগলো। ইয়াদব, তুই এখানেই থাক, আমি একটু এক করে আসতেছি, ঠিক আছে? আচ্ছা, বেশি দূরে যাস না, জায়গাটা কিন্তু খুবই খারাপ। যাদব এক করার জন্য হাঁটতে হাঁটতে একটু দূরে গেল। যাদব একটু দূরে গিয়ে গাছের নিচে তার কাজটি সারছিল। ঠিক তখন যাদব উপর দিকে তাকালো। যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। যাদব দেখলো ওই লোকটি এখানে, সঙ্গে সঙ্গে সে দৌড় দিল। কি দেখলাম বাবা? যাদব, যাদব কোথায়? যাদব, যাদব! যাদব চারদিকে যাদবকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পাচ্ছিল না। ঠিক তখনই যাদব কলটিকে ধরলো এবং ওই পাশের থেকে যা আওয়াজটি আসলো। হ্যালো যাদব, তুই কোথায়? আমাকে বাঁচা, তাড়াতাড়ি! আমি তো গ্যারেজের সামনে, তুই কোথায় বল আমাকে। তোর বন্ধুকে বাঁচাতে চাইলে বাস স্টেশনের সামনে আস, আমি ওখানেই অপেক্ষা করছি। যাদব এই কথা শুনে দৌড়ে অনেক দূরে চলে আসলো। সে হাঁপাতে হাঁপাতে বাস স্টেশনের সামনে আসলো। হুট করে একটি বাস তাকে আসে উড়িয়ে দিল, আর সে সেখানেই মৃত্যুবরণ করল। এভাবেই যাদবের অধ্যায় শেষ হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।